প্রিয় পতনসার শহীদনগর বাজারবাসী, আপনারা জানেন আজকের এই ঐতিহ্যবাহী গাউসুল আজম জামে মসজিদ পরিচালনা কমিটি অত্র এলাকার সুন্নি জনতার পক্ষ থেকে অত্র এলাকাবাসী সুন্নি জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আজকে সারা বাংলার লক্ষ কোটি সুন্নি জনতার আইডল মুফতি গিয়াসউদ্দিন আত্তাহেরি এই পতনসারের জমিনে আগমনের মাধ্যমে সুন্নি জনতা হৃদয়ের চাই পুরাক হয়েছিল সেটা প্রতিফলন ঘটেছে প্রতিদিনে। আমরা জানিয়ে দিতে চাই অন্যের লাগাতার যেভাবে সুন্নিয়তে দিবে আনন্দের পূর্ণ হয়েছে আমি রতন মুক্তিযোদ্ধা বলে দিতে চাই অন্যের বিশ্বাস দরবারে বিচ্ছন্নতা করতে জানিয়ে দিতে চাই প্রতিদিনে জানানের মুসলমানের উপর শিশুদের উপর গণহত্যা চলছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কিনা আমাদের যদি যুদ্ধে যেতে হয় আমরা প্রস্তুত করে দিতে চাই। আমরা আমাদের জীবন জীবনের ফিলিস্তিনের মুসলমানের পক্ষে এবং বিশ্বের দরবারে সকল মুসলমানের পক্ষে আমরা রয়েছি। আজকে আপনারা দেখেছেন মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে তাহিরি হুজুরকে ক্লাস দিয়ে আজকে সম্মাননা প্রদান করা হয়েছে। আজকের মসজিদ কমিটি মাওলানা আব্দুল মুহিত হাসানী হুজুর এবং সেক্রেটারি আমার মুস্তফা রেজা সহ শহীদ চাচা সহ যারা মসজিদ পরিচালনা কমিটি বাজারের ব্যবসায়ী এবং এলাকাবাসী সুন্নি জনতা আমার এই এলাকার বলবো যে প্রোগ্রামের মাধ্যমে আপনারা আজকে সুন্দর প্রবেশ করেছেন। আমি সবাইকে মোবারক ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইশকের দরিয়ায় ডুবতা রে মন দেখিবে নবী জির দিদার খুলে যাবে চোখের পর্দা দূর হবে মনের আধার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কা
মক্কা নগরে মদিনার শহরে এলেন নবীজি মুস্তাফা ইসলাম প্রচার করে নবীজি শুয়ে রহিলেন মদিনা মুহাম্মদ মৌলানা মুহাম্মদ সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মৌলভীবাজার কমলগঞ্জ পতনসার ইউনিয়ন শহীদনগর বাজার প্রাণ কেন্দ্রে গৌসুল আজম জামে মসজিদ সংলগ্ন মাঠ কমিটিদের উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আরব আলী শেখ, এখলাসউদ্দিন মেম্বার শেখ, আব্দুল সুবহান চৌধুরী বাবু শেখ, হাজি সুরজ মিয়া শেখ, হাজি আকনুস মিয়া শেখ, হাজি আহমদ আলী আজাদ শেখ, উদ্বোধক ২ নং পতনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ওলি আহমদ খান সাহেব, মাহফিল পরিচালনায় এবং যিনি আমাকে এই মাহফিলে খেদমতের লক্ষ্যে দাওয়াত করেছেন মির্জাপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, গৌসুল আজম জামে মসজিদের সম্মানিত খতিব, জননন্দিত জাইদ আলেম আল্লামা আব্দুল মুহিত হাসানী সাহেব মাদাজুল্লাহুল আলী, উলামায়ে কেরাম হিসেবে রয়েছেন মাওলানা জুনায়েদ আহমদ শেখ, মাওলানা সাদিকুর রহমান শেখ, মাওলানা লুৎফুর রহমান শেখ, মাওলানা লিয়াকতুল কাদরী শেখ, মাওলানা জহিদুল ইসলাম চৌধুরী আদনান শেখ, মাওলানা বদরুল ইসলাম খান শেখ, আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব হাজি আখলাসুর রহমান শেখ, তোয়াবুর রহমান তবরক শেখ, সুমন খান শেখ, দুরুদ আলী শেখ, ইদ্রিস খান শেখ, বিল্লাল হোসেন শেখ সহ ইন্তেজামিয়া কমিটির পক্ষে মহিবুর রহমান মুস্তফা, সেক্রেটারি ফখরুদ্দিন চৌধুরী জায়েদ শেখ সহ সেক্রেটারি আব্দুল শহীদ শেখ, কেশিয়ার মোহাম্মদ আরশাদ আলী শেখ, ডাক্তার আব্দুল আলী শেখ, ফারুক মেয়ে শেখ, সাচ্চু মেয়ে শেখ, জুবেদ আলী শেখ, শিফুল আহমদ, গৌসুল আজম জামে মসজিদের কমিটি এবং পতনসার বাজারের শহীদনগর বাজার সকল ব্যবসায়ী বৃন্দ, কমলগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আপনারা রমজান মাসে সারাদিন রোজা রেখেছেন এবং আমরা শেষ দিকে চলে আসছি। এতে গুরুত্বপূর্ণ মাসে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তার পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে ওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আল্লামা আব্দুল মুহিত হাসানী হুজুর দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন। আমি অনেক লং জার্নিতে একটু বিলম্ব হয়ে গেছে, 11টা মাইক ধরার কথা ছিল, সময় মতো আসতে পারি নাই বলে আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা যারা প্যান্ডেলের বাইরে বসে আছেন, আপনাদের মাথায় হয়তো বা কিছুটা কুয়াশা পড়তে পারে। এত কষ্ট করে জায়গা হচ্ছে না, মাঠ যতটুকু প্যান্ডেল করেছেন তার দ্বিগুণ মানুষ হয়ে যাওয়ায় আপনাদের কিছু কষ্ট হচ্ছে। শহীদনগর বাজার এবং পতনসারের যে জায়গাটা আমার যতটুকু মনে পড়ে, আমি দিনের বেলা একবার বাজারের ভিতরে আসছিলাম, না বাজারের ভিতরে যেছিলাম দিনের বেলা খুব ভিতরে খুব ঝামেলা হয়েছিল, অনেক লোক হয়েছিল। তো সেই ধারাবাহিকতায় আজকে অনেক লোক। এই মাহফিলগুলো দিনে রাত্রে আমরা যে করি, আমরা আহলুস সুন্নাতুল জামাত বারবার রাষ্ট্রকে, ধর্ম যারা চর্চা করেন তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় আহলুস সুন্নাত ওয়াল জামাত, ঠিক না? আমরা যারা এখানে এসেছি, আমরা আমাদের নবীজিকে জানের চাইতে বেশি মহব্বত করি, করি না? আচ্ছা, কারা কারা করেন একটু হাত তুলেন তো দেখি।
এই রমজান মাসে আপনারা অনেকে ভাবতেছেন তাড়াতাড়ি রোজাটা শেষ হচ্ছে না কেন। অনেকে ঈদের কেনাকাটা নিয়ে খুব ব্যস্ত, কিন্তু আমাদেরকে ছেড়ে যারা মাটির নিচে পড়ে আছে তারা কি বলতেছে জানেন? তারা বলতেছে, আল্লাহ রমজান মাসটা নিও না। কেন বলতেছে জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, রমাদানুল মুবারকে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে। জান্নাতের দরজাগুলোকে আল্লাহ খুলে দেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এই জন্য কবরবাসীরা শুধুমাত্র এটাই বলে, আল্লাহ রমজান মাসটা আপনি নিয়েন না, আরো বাড়ায় দেন। এই জন্য আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দেন, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। তার মানে বোঝা গেল রমজান মাসটা একটা কিন্তু আছে। কিন্তুটা হলো যে 11 মাস আপনি যে আমল করলেন এগুলোর ওজন হবে মিজানের পাল্লায়। কিসের পাল্লায়? মিজানের পাল্লায়। আর রমজান মাসের যে বিষয়টা রয়েছে এই ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে আসছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে রমজানের রোজার প্রতিদান দান করে দিয়েছি। তো আল্লাহর হাতে পুরস্কার নিতে চান কি চান না? পুরস্কার নেওয়ার সময় আপনার আল্লাহকে দেখবেন। হ্যাঁ, আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা 3.5 হাত, যারা 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে এই মানুষগুলো, আর যারা 3.5 হাত মাটির উপরে হাঁটতেছে, বাজার করতেছে, চলতেছে, মার্কেট করতেছে, এই মানুষগুলো এক না। শহীদনগর বাজার যদি আগুন লাগে মানুষ নিভাতে আসবে, শহীদনগর পাশের গুরুস্থানের মানুষের কবরে যখন জাহান্নামের আগুন ঢুকে যায় তখন আর কেউ নিভাইবার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা আর যারা মুর্দা এক না, অনেক পার্থক্য। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে কবরের আযাব দেখার ক্ষমতা দান করেন। আমার রাসূল কবরের আযাব দেখতেন। রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম অনেক আযাব আল্লাহ আমাকে দেখাইছে, সবচাইতে বড় আযাব দেখছি কবরের আযাব। তাই তো নবীর সাহাবী যাকে রাসূল যুন্নুরাইন বলেছেন, যার নাম গনি গনি গনি, যিনি আমার নবীর 2 জন মেয়েকে বিয়ে করেছেন, ওসমান যুন্নুরাইন, যিনি 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছেন, যিনি নিজেও জান্নাতের টিকিট পেয়েছেন। ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব জায়গায় গেলে আনন্দিত উৎফুল্ল থাকতেন, কারণ রাসূল জান্নাতের টিকিট দিয়েছেন। তিনি নবীর 2টা কন্যাকে বিয়ে করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আমার যদি আর একটা কন্যা থাকতো আমি সেই কন্যাটাকেও আমি ওসমানের কাছে বিয়ে দিতাম। কত প্রেম! এই ওসমান যুন্নুরাইন সব জায়গায় গেলে শুধু আনন্দিত থাকতেন। একটা জায়গায় গেলে তিনি কান্না করতেন, সেই জায়গাটার নাম হলো কবর। ওনাকে প্রশ্ন করা হয়, ওসমান আপনি সব সময় উৎফুল্ল একটি মানুষ, কবরের পাশে গেলে কেন কান্না করেন? ওসমান বিন যুন্নুরাইন বস্ত্রসিক্ত নয়নে বলতেছেন, যিনি টিকিট দিয়েছেন আমার কোনো কর্মের কারণে টিকিট কাইরাও নিতে পারে।
এই কবর বড় ডেঞ্জার। রাসূল বলছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হবে, হাসরের ময়দান ভালো হবে, হাসরের মাঠ যার ভালো হবে, মিজানের পাল্লা ভালো হবে, মিজানের পাল্লা যার ভালো হবে, পুলসিরাত ভালো হবে, পুলসিরাত যার ভালো হবে, নবীর ভালোবাসাবাসির কারণে সে নবীর পাশাপাশি জান্নাতে থাকবে। এই রমজান মাস খামখেয়ালির মাস না। এটার ব্যাপারে রাসূল বলছেন, হাসানি ভাই আছেন এখানে, ভুল হলে ধরবেন। এই রাসূল বলছেন তো যে এই রমজান মাস পাওয়ার পরও যারা রমজানের ইজ্জত করতে পারলো না তার জীবন ধ্বংস হোক। মা বাবা পেয়েও যারা মা বাবার খেদমত করতে পারলো না তার জীবন ধ্বংস হোক। আপনারা সত্যি করে বলেন তো, এবারে রোজায় কি বেশি তৃষ্ণা লাগছে? কথা বলেন, সত্যি লাগছে? তা আমরা মনে মনে ভাবছি না জানি কেমন লাগে। শান্তি দেওয়ার মালিককে। আপনি একটু কাজ করতেছেন, হয়তো ঘুটে ঘাটে একটু কষ্ট লাগে, আবার ঘরে একটু বসেন, কিন্তু নবীর সাহাবীরা এই রমজানের রোজা রেখে যুদ্ধের ময়দানে সাহাবীরা দলে দলে যুদ্ধের মাঠে নেমে কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছেন। বলেন রহমত দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। মদিনার রাজনৈতিক শক্তি, মদিনার অর্থনৈতিক শক্তি, মদিনার সামরিক শক্তি, মদিনার ধর্মীয় সম্প্রীতিকে বিনষ্ট করে দেওয়ার জন্য কাফেররা উঠে পড়ে লেগেছিল। কেন লাগছে জানেন? কারণ মক্কায় নবীরে কষ্ট দিছে, মদিনার মানুষ রাসূলুল্লাহকে ফুলের মালা দিয়া বরণ করেছে। কাফেররা মনে মনে ভাবতেছেন যে মদিনায় যাওয়ার পরে যদি এইভাবে যদি প্রেম প্রীতি চলতে থাকে তাইলে তো কোনো একদিন আমরা মাইর খাবো। কাফেররা ষড়যন্ত্র চালাই দিছে মদিনায় অস্থির পরিবেশ তৈরি করার জন্য। আপনারা বলেন তো, হকের পথে থাকলে প্রটেক্ট দেয় একজন, তিনি কে? চতুর্দিকে যদি আপনাকে গ্রাস করে ফেলে, আপনি যদি আল্লাহর বন্ধু হতে পারেন, আল্লাহ আপনাকে ওই অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যাবে। ভয় করব একজনকে, তিনি কে? আরো বড় করে কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর প্রেমিক যারা হবে, এরা যদি অন্ধকারের মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা রাখে, কিন্তু হৃদয় নামক সফটওয়্যারে যদি আল্লাহর মহব্বতের ভয়টা ড্রাফটস করতে পারে, সুবহানাল্লাহ। আমার বডির মধ্যে গোশতের টুকরা আছে, এই গোশতের ভিতরে আরেকটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটার নাম হলো কালব। এই কালবটা যদি সঠিক থাকে আর ওই কালবে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর পথে নিয়ে যাই। আল্লাহু আকবার বলেন না? হেদায়েত দেওয়ার মালিক কে? এখন ধরুন না এই মুহূর্তে আপনাদেরকে বিভিন্ন ধরনের অসামাজিকতা, বিভিন্ন ধরনের অস্থিরতা গ্রাস করেছিল। কোন বন্ধু বলছে আজকে মাহফিলে গিয়ে বাইরে শুধু মোবাইল চালাবো অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা মারবো, এটা অন্ধকারের পথ। কিন্তু আমার আল্লাহ যাদেরকে মায়া করেছেন সেই পথ থেকে এই শহীদনগর বাজারে, পতনসার বাজারে, শহীদনগর বাজারে আল্লাহ রাব্বুল আলামিন মায়া কইরা আলোর পথ হিসাবে মাহফিল আমাদেরকে বসায় দিয়েছে। কথা বলেন ঠিক কি না? এই মাহফিলগুলো হলো আলোর পথ। মসজিদের জামাতের সাথে নামাজ হলো আলোর পথ, মা বাবার খেদমত হলো আলোর পথ, বাজারে ইনসাফ ভিত্তিক ব্যবসা করা হলো আলোর পথ। কারণ ইনসাফ ভিত্তিক যদি আপনি চলতে পারেন,
জবানটা খুলে বলেন রহমত দেওয়ার মালিক কে? এই জন্য আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম আমার নবীকে এমন ভাবে ভালোবেসেছেন, নবী বলেছেন এটা করো এটা করো, তারা পাগলের মতো মাঠে নেমে গেছেন। আর যেটা নবী পছন্দ করে নাই সেদিকে তারা যায় নাই। তারা ঈমানের সাথে নবীকে ভালোবেসেছে, নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর সঙ্গে ইফতার করেছে, আর আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে তাজা রক্ত ঢেলেছে। সুবহানাল্লাহ। আপনারা জবান করে বলেন সেই রক্তের দাম কম না বেশি? ফিলিস্তিনের মুসলমানদের রক্তের দাম কম না বেশি? ফিলিস্তিনের শিশুদের রক্তের দাম কম না বেশি? ছোট ছোট বাচ্চারা যখন হাত তুললে আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, বিচার দেওয়ার কোন তোমার তোমার দরবার ছাড়া বিচার দেওয়ার জায়গা নাই, আমরা রক্ত দিমু, জীবন দিমু, এর বিনিময়ে তুমি তোমার ঘরকে রক্ষা করিও। এই জন্য আমার যুবক ভাইরা, আমি বলছিলাম ওয়াদের শুরুতে, ঈদের কেনাকাটায় ব্যস্ত, সেহরির জন্য ইফতারের জন্য ব্যস্ত, কিন্তু ফিলিস্তিনি মুসলমানরা সেহরি নাই, ইফতার নাই, তারাবি নামাজ আছে, ওরা ইফতার করতে পারে না, সেহরি খাইতে পারে না। কেমনে খাইব? দেখলাম ওই দিন এমন ভাবে বোমার আওয়াজ হয়, পেটের বাচ্চা পর্যন্ত বিকলাঙ্গ হয়ে যায়। ছোট ছোট বাচ্চাগুলোর দেখলে বড় মায়া লাগে। পরশুদিন দেখলাম একটা বাচ্চা পেটের খোদায় মরুভূমি থেকে ঘাস তুইলা তুইলা চাবায়া চাবায়া খাইতেছে, আর আমরা ভালো ভালো খাবারের জন্য ব্যস্ত হয়ে গেছি। ও যুবকের দল, এখন যদি বলি চলো না পতনসার কিংবা শহীদনগর বাজারে একটা প্রতিবাদ করি, আপনারা অনেকেই বলবেন এখানে প্রতিবাদ করলে কি ইসরায়েলের কানে পৌঁছবে, এখানে প্রতিবাদ করলে কি ইসরায়েলের কোনো ক্ষতি হবে, এটা কইরা লাভ কি? আমি বলবো ভাইরে, লাভ আছে, লাভ আছে। আমি তো মনে করি শহীদনগরে প্রতিবাদ কইরা রাতের বেলায় যদি তাহাজ্জুদের নামাজ পড়িরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে ইসরায়েলের ধ্বংস কামনা করো, এই শহীদনগর, পতনসার, কমলগঞ্জ, শমশেরনগরের আশেকদের চোখের পানি ইসরায়েলের গোন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র আর বুলেট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আশেকদের চোখের পানির দাম আছে না নাই? যদি আপনি মুমিন হন, আপনার দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। যদি আপনি মুমিন হন, চোখের পানি আল্লাহ ফিরিয়ে দিবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে, তবে একটু কষ্ট হবে। একটু কি হবে? কষ্ট হবে। আইয়ুব আলাইহিস সালামের অল বডিটা পোকামাকড় খাইতে খাইতে গর্ত করে ফেলেছে। রহিমা বলছে স্বামী গো একটু চুমা দিব আপনাকে, দিতে যায় আধা ঘন্টা কাটাই দিছে। বলছে চুমা দিতে কি এত সময় লাগে? স্বামী আপনি যেভাবে অসুস্থ পচা শোল নিয়ে পড়ে আছেন, আমি দেখেছি আপনার পিঠ কিরা খেতে খেতে এত বড় গর্ত করছে, আমি রহিমা আপনার পিঠ থেকে জিহ্বা দিয়া টেনে টেনে কিরাগুলা বের করতে দেরি হয়ে গেছে। বুঝেননি ওয়াজ? আপনি যে মুমিন হন আপনার অভাব থাকবে, আপনি মুমিন হন আপনার বিপদ আসবে, আপনি মুমিন হন আপনার রোগ আসবে, আপনি মুমিন হন আপনার নুকসান আসবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলছেন ওই সমস্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারলে তোমাদের জন্য জান্নাত। বড় করে বলছো জান্নাত দেওয়ার মালিক কে?
জ্বালাও, শুধু সহ্য করার ক্ষমতা দাও। পুরাও, পূর্ব, শুধু সহ্য করার ক্ষমতা দাও, আর কিচ্ছু লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর-সাবরু মিফতাহুল ফালাহ। ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। আজকে আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন, 10,000 টাকা দিলেও তো আপনি 12টার পরে এক রাস্তায় দাঁড়ায় থাকবেন না। আপনি বলেন যে পাগলে বেঁচে দাঁড়ায় থাকবো এখানে? এখানে দাঁড়িয়ে আছেন, যে যেভাবে আছেন সেভাবে আছেন, এটা ধৈর্য। অনেকে বেশিক্ষণ বসে থাকতে পারেন না, কিন্তু বসে আছেন, কোমরে ব্যথা নিয়ে পড়ে আছেন, এটা ধৈর্য। আর ওই ধৈর্যের ভিতরে যখন মওলার প্রেম ঢুকে যায়, আপনার ধৈর্যটাই জান্নাতের টিকিট হয়ে যায়। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, দেয়ার ইজ নট ডেথ অফ ট্রুথ। সত্যের কোনো মৃত্যু নাই। যারা সত্য কথা বলে তাদের কোনো মৃত্যু নাই। হকের পথে থাকলে মনে রাখবেন তাদের মৃত্যু নাই। আপনারা জবানটা খুলে বলেন, সত্যের পথে থেকে জীবন দিলে, জীবন দেওয়ার সময় রক্ত গেলে, জীবন দেওয়ার সময় ঘাম গেলে, এই ঘাম এবং রক্তের দাম আল্লাহর কাছে কম না বেশি? বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? বাবা অনেক সময় চলে গেছে, এই যে রমজানটা আসবে আসবে, এখন বলতেছেন যে শেষই তো হয়ে গেছে। আপনি দেখেন তো, টের পাইছেন কেমনে গেছে? টের পাইছেন? আরে গত রমজানে মানুষ ছিল, এই রমজানে কবরে চলে গেছে। এমন আছে এই রমজানটা কাহার জন্য জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে। কথা কন না কেন? হ্যাঁ, দেখছেন না বাংলাদেশের একজন জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিল তামিম ইকবাল, খেলতেছে, হঠাৎ করে বুকে ব্যথা। তার চাচা আকরাম খান, তিনি শুনছেন যে তিনি মারাই গেছেন। ওনার ওয়াইফে দেখলাম, খুব ভালো লাগলো, দৌড়াইয়া হসপিটালে, দৌড়ায় চলে গেছে হসপিটালে, মনে করছে যে মারাই গেছে। বলুন, মৃত্যু সংবাদ কানে আসার পরেও সেই কান দিয়ে যখন শুনে জীবিত আছে, আপনি বলুন তো জীবন দেওয়ার মালিককে? মানুষের জন্য দোয়া করবেন, হোক আপনার বিপরীতে সে রাজনীতি করে, হোক আপনার সাথে তার শত্রুতা আছে, যখন সে বিপদে পড়বে, অসুস্থ হবে, তাকে দেখতে যাবে। যখন সে মৃত্যুবরণ করবে, প্রতিহিংসায় জানাজা থেকে দূরে থাকবেন না, তার জানাজায় শরীক হবেন। কথা বলেন ঠিক কি? দেখছেন না সাকিব আল হাসান বন্ধুর জন্য ভিডিও বার্তা দিয়ে কান্না শুরু করেছে। যে যাই বলেন, এটা হলো অনেক কিছু শিক্ষা আছে এগুলোর ভিতরে। সহপাঠী, বন্ধু বান্ধব, এগুলো সাধারণ জিনিস না। বন্ধু এমন একটা বানাও যে বন্ধুটা রাত্রে 3টার পর বিপদে পড়লে, রক্ত দেওয়ার প্রয়োজন হলে দৌড়ায় তাকে রক্ত দিতে যায়। আর এমন বন্ধু বানায় না যে আমি রক্ত দিব আমার রক্ত কমে যাবে, এইরকম বন্ধু বানানো। একদা স্নানের আগারে বসিয়া হেরোনো মাটির টেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখেন রয়েছে কস্তরি মেলা। কহিল কস্তরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তরি অসব কিছু নই আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহা সুবাসে হয়েছে কাটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এক টুকরা লোহা পানিতে ফেললে লোহাটা ডুবে যায়, বিশাল বড় লোহার জাহাজ বেঁচে থাকে সাপোর্টের কারণে। বন্ধু যখন বন্ধুর পাশাপাশি দাঁড়িয়ে যায়, দুঃখ কি কষ্ট কি তার গায়ে লাগে না। বন্ধু যখন বন্ধুর পাশে কাঁধে হাত মিলায়, তখন মনে রাখবেন তার দুঃখ কষ্ট দূর হয়ে যায়। রাসূল বলেন, ওই মানুষটার জীবন ধন্য যে তার জীবনে একটা ভালো বন্ধু সংগ্রহ করতে পেরেছে। ভালো বন্ধু কি বন্ধু? ভালো বন্ধু। ভালো বন্ধু কে? যেই বন্ধু মাথায় হাত দিয়ে কে, দোস্ত হারাম খাইস না, হালাল খাবি। ওই দুস্থটা, ওই বন্ধুটাকে বানাবেন। আপনারা তো মনে করেন যে আমার বন্ধুর অভাব নাই, ডাক দিলে অনেক পোলাপান চলে আসে। হ্যাঁ চলে আসে, টাকা না দিয়া দেখেন কেউ আসবে না। আরে বন্ধু বন্ধুর সঙ্গে শুডাউন দিতে গেলে তেলের টাকাটা দেয়। কথা বলেন না কেন? নিজের মোবাইলটা চেক করবেন, দেখবেন যে 5,000 ফলোয়ার ফিল আপ। একটা লেখা দিয়া দেখেন আপনার মৃত্যু সংবাদ, এরপরও এখানে 1200, 100 আর 150 বেশি কমেন্টসই হয়। আপনি 5,000 ফলোয়ার, এই 16 লক্ষ ফলোয়ার,
এরপর আপনার 5000 ফ্রেন্ড, এগুলো দিয়ে কি করবেন? এগুলো সব নকল। বানানোর মতো একটা আদর্শ বন্ধু বানান, যেই বন্ধুটা বিপদে আপনার পাশে দাঁড়িয়ে যাবে, গাঞ্জার আসর থেকে আপনাকে তুলে নিয়ে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন বন্ধু বানাইতে হবে। একটা বন্ধু একটা সমাজকে চেঞ্জ করতে পারে, পারে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম এমন রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আপনার জন্য আমরা জীবন দিয়ে দিব, সুবহানাল্লাহ বলবেন না? হাসানী সাহেব যখন ডাক দিবে আপনারা কি ঘরে বসে থাকবেন? তিনি কি তার স্বার্থে ডাক দিবেন? ওনার জীবনী, ওনার বংশ কোনো কারণ আপনাদেরকে ডাকছে শুধুমাত্র সুন্নিয়তের জন্য। উনি বারবার মোমবাতি প্রতীক নিয়ে আপনাদের কাছে আসে। আপনারা সবাই সুন্নি না? কিন্তু আপনারা কিন্তু ওই টাইমে কিন্তু ওনার পাশে থাকেন না। এটা কিন্তু একটা হিসাব কিতাব আছে। সুন্নিরা এখন যদি জাগ্রত না হন, এখন কিন্তু জাগ্রত হওয়ার সময় কিন্তু এসেছে। কথা বলেন না কেন? জাগ্রত হওয়ার সময় কিন্তু এসেছে। এতদিন যে আমরা বলছি দেখে রে সুন্নি একমাত্র আপন, এছাড়া যারা আছে তারা শুধুমাত্র আমাদের উপেনে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত। কথা কোন ঠিক? নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, মস্তকে আলা হযরত তাকবীর। পানের যে গুড়াগুলো আমার কানের উপর পড়ে। আচ্ছা আপনি আপনারা বসে চেয়ার দেন না দয়া করে, আবার মারবে তো। উনি তো আশিক রাসূল। কথা কোন ঠিক কিনা? এটা গায়ের জোর না প্রেমের জোর? আর জোর কোন কিসের জোর? আচ্ছা আমার যুবক পোলাপান গুলো কোথায় আজকে আসেনি? একটা স্লোগান দিব, দেন তো দেখি পারেন কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? এবং কথাগুলো বাড়িতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন না কেন? আরো জোরে বলেন ইনশাআল্লাহ বলেন। তুমি জীবন, তুমি মরণ, একদম মহব্বতে পড়তে হবে। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাহাড়ের তরি, তুমি মোদের তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো, তুমি মোদের আশার আলো। আমার যুবক ভাইরা, আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে
ও আমার পথনুসারীর বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাবো? আমরা নবীর পাগল, সন্দেহ আছে। এক কথা না, সন্দেহ আছে। আমরা কার পাগল? আমরা নবীর পাগল, এতে কোনো সন্দেহ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে যখন বলতেন নেমে যাও, নেমে যেতেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল শুধুমাত্র খানকায় বসে বসে তাসবিহ জপার নাম ইসলাম নয়, মাঝে মাঝে হককে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে নেমে যাওয়ার নাম ইসলাম। এই জন্য তাহিরি কখনো নরম, কখনো গরম, ঠিক কিনা বলে? হাসানি সাহেব কখনো নরম, কখনো গরম, কখনো ঘাম জড়াইতে হবে, আবার কখনো রক্ত ঢেলে দিতে হবে। আমার নবী একটা নয়, দুইটা নয়, আমার নবী 27 বার তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছে। তাইলে বোঝা গেল ইসলাম আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? আমার নবী বলেন সব চাইতে বড় জিহাদ হলো নিজের সঙ্গে জিহাদ করা। আমার কামনা বাসনা এদিকে আমি যাব না, এই জন্য নিজের সঙ্গে জিহাদ করার নাম হলো বড় জিহাদ রে। ও বন্ধু, কে কি হইছে ওই চিন্তাটা পরে করেন, আগে নিজে কি হতে পেরেছেন সেই চিন্তা করার দরকার আছে না নাই? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী এই রমজান মাসে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও, আমাদের বিরুদ্ধে কাফেররা ময়দানে নেমে যাওয়ার জন্য উপক্রম হয়েছে। এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রস্তুত আছি। এবার যখন সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেছে, ওই মুহূর্তে আমার নবী হলেন সেনাপতি, আমার নবী হলেন সেনাপতি, আমার নবী হলেন আমির, আমার নবী হলেন হুকুমদাতা। এবার নবীর হুকুম পাইয়া সাহাবায়ে কেরাম ঘরে বসে থাকে নাই, ঘরে বসে না দেখা নবী হলেন, আমার নবীজি যুদ্ধের ময়দানে যায়। এবার সাহাবায়ে কেরাম লাইন ধরে ধরে নবীর পিছনে যায়, আর কাফেররা যুদ্ধের ময়দানে তেল তুলমাইকা রেডি হইছে, নবীরে মারার জন্য তারা বেকুল হয়ে গেছে। এর জন্য যুবক ভাইরা, যারা নবীরে মারার জন্য বেকুল হইছে, এদের ধ্বংস আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার নবীরে মারার জন্য যখন তারা রেডি, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য যখন রেডি, সাহাবায়ে কেরামদেরকে মারার জন্য যখন তারা রেডি, আপনারা জবান খুলে বলেন সাহায্য করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। ও বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্যের পারমিশন দিব, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। এই জন্য যুবক ভাইরা আমার নবী পাকের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000। দেখবেন কারবালার জমিনে তাকায়া দেখেন, আর ওই ইয়াজিদ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল হাজার হাজার, আর ইমাম হুসাইনের কাফেলা ছিল মাত্র 72 জন। এই জন্য সুন্নিরা কোনোদিন চিন্তা করে না, সুন্নিরা এইগুলা নিয়ে ভাবে না। দেখবেন ফালের ফাল দেখা যায় রাস্তাঘাটে, ফালের ফাল দেখা যায় রাস্তাঘাটে, কিন্তু সুন্নিরা দেহের দিক দিয়া নগণ্য জীর্ণ শীর্ণ হতে পারে, আমার দিকে তাকায় দেখেন এত খাওন খাই মোটা হইয়া, দেখেন শরীর একবারে চিকনা চাকনা, কিন্তু লাগায়া দেন না আমার সাথে। আমরা লাঠি দিয়া মারামারি পছন্দ করি না, লাঠি দিয়া বাইরা বাইরি পছন্দ করি না, সন্ত্রাসী আমরা পছন্দ করি না, জঙ্গিবাদী বোমাবাজি আমরা পছন্দ করি না। আমরা সুন্নিদের লড়াই হবে দলিলের লড়াই, ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার যুবক ভাইরা, আপনাদের শরীরটা কি নরম?
আপনি কি এখন ঠান্ডা রয়েছেন? ঠান্ডা থেকে দিন আসছে, আর কি সময় আছে? যেদিন আমার শাহপুরান বাবা রহমতুল্লাহ আলাইহির মাজারে অ্যাটাকিং করার জন্য প্রস্তুতি নিয়েছিল, সেদিন থেকে বলছি আমি মৃত্যুবরণ করতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? সেদিন থেকে বলছি যে বেঁচে থাকার ইচ্ছা নাই, আল্লাহর ওলির মাজারকে সুরক্ষার জন্য প্রয়োজনে জীবন দিব। কথা বলেন ঠিক কিনা? আপনারা সিলেটবাসী না? আপনার কলিজায় লাগে নাই? এই জন্য বলছি সুন্নিরা এক হন। যদি আমরা আলাদা সুন্নিরা যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, সব আমরা পিছিয়ে পিছিয়ে ঘুরবে। কারণ এই দেশে শতকরা 65 থেকে 70% সুফিবাদী মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আর বাদ থাকতে পারবেন? এই পর্যন্ত 89টা মাজারে আগুন দিছে, 144টা মাজার ভাঙছে। এর উদ্দেশ্য কি জানেন? এগুলো সব বুড়াই দিব, এগুলো সব ইবনু আব্দুল ওহাব নাজদির প্রেতাত্মা। আমি বলছি, এদিনে বলছি যে ইট পাথর ভাঙ্গা লাভ নাই, যে রোজাটা আছে ওই রোজাটা ভাঙ্গ, যে রোজা মুবারকের জায়গাটা আছে শাহজালালের, ওই জায়গাটা ভাঙ্গা